কেউ বলেছে দিদি তোমার ছেলে হবে, কেউ আবার বলেছে দিদি তোমার মেয়ে হবে। তো আজকে নাকি আমি জানতে পারবো আমার এই স্বাদের অনুষ্ঠানে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে। যদিও এটা একটা মজার গেম, তবুও আমি আগে থেকেই মনে মনে ভেবে রেখেছিলাম যেটা আমার মন বলবে আমি সেটাই আগে তুলব। আচ্ছা তাহলে কি আমি যেটা তুলেছি সেটাই আমার হবে? মানে যদি প্রদীপ হয় তাহলে মেয়ে হবে, আর যদি নোরা হয় তাহলে আমার ছেলে হবে। আর স্বাদের অনুষ্ঠানে আমি খাওয়ার পর আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, আর তারপর না আমার পায়ে প্রচন্ড জোরে লেগেছিল, তার জন্য তোমাদের দাদা এখানে পায়ে হাত দিয়ে দিল। হচ্ছে আমার স্বাদ, আর এখন দেখো 11:30 বাজে, কিন্তু এমন দিনে আমার স্বাদ হচ্ছে। মেঘলা করেছে, ওপর থেকে বৃষ্টি হচ্ছে, কি করবো বলো না। কি আর করবে, কোনো ব্যাপার নেই, থাক না। আর সবাই আর এখন কিছু করার নেই, মেঘলা হচ্ছে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও করতে হবে। তো বাইরে সাজাচ্ছে, তো যাও সেগুলো দেখে আসো, আর আমি এখানে সাজতে সাজছি। ঠিক আছে, ঠিক আছে। আর তোমাদের দাদা আর আমার ভাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিল ফুল বাজারে ফুল কিনতে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তার জন্য একটু দেরি হয়ে গিয়েছিল ফুল আনতে, কিন্তু তাও দেখো সকাল সকালই সবাই লেগে পড়ে গেছে। আর আমার মা, আমার ভাই আর পাশের বাড়ির একটা ভাই মিলে ঘরটা সম্পূর্ণটা সাজাচ্ছিল। আর কত সুন্দর করে দেখো সাজিয়েছে। এখানে আছে গাঁদা ফুল, গাঁদা ফুল দিয়ে মেন সাজানো হচ্ছিল, আর গোলাপ ফুলও এনেছিল, রজনীগন্ধাও এনেছিল, কিন্তু ঘরটা মেন সাজানো হচ্ছিল গাঁদা ফুল দিয়ে। আর আমি ঘরের ভিতরেই ছিলাম, ঘরের ভিতরে বসে সাজছিলাম। আমার সাজতে না প্রচণ্ড সময় লেগে যায়, অনেক সময় লাগে। এমনি কিন্তু আমি খুব ভালো সাজতে পারি না, যেটুকানিকেই করি নিজে নিজেই করি, আর সময়টা বেশি লেগে যায়, এটাই হচ্ছে সমস্যা। তার জন্য বলছিল যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কারণ তোমার যদি দেরি হয় তাহলে কিন্তু অনুষ্ঠানটা আরও দেরি হয়ে যায়। সাজগোজের কথা শুনে একটা কমেন্টের কথা মনে পড়লো, কিন্তু কমেন্টটা আমি খুঁজেই পাচ্ছি না যে কে করেছিল, কিন্তু কমেন্টটা কি করেছিল সেটা মনে আছে। বলেছিল যে দিদি ভাই তুমি মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করবে, তোমার মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করে কোনোদিন দেখিনি। সত্যি কথা বলতে এটা তো আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু এবার তো এটা সম্ভব হলো না। চেষ্টা করবো পরের বার মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপটা কমপ্লিট। আগের ভিডিওতে সুস্মিতা মিত্র কমেন্ট করেছে দিদি ঠাকুরের কাছে আর কিছু চাই না, শুধু তুমি আর তোমার বাচ্চা খুব ভালো থেকো। থ্যাংক ইউ সুস্মিতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এদিকে দুজনা মিলে বেলুন ফোলাচ্ছিল। তারপর সম্পূর্ণ ঘর সাজানোর পর সবাই রেডি হওয়ার পর আমার জন্য যে রান্নাবান্নাটা করা হয়েছিল সেটা এখানে সাজানো হচ্ছিল। আর তোমরা টেবিলের ওপরে দুটো পাত্র ঢাকা দেওয়া দেখে বুঝতেই পেরেছো যে স্বাদের অনুষ্ঠানে যে নিয়মটা হয় আর কি, তো সেটাই এখন হবে। আর আমার তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এটা আমিও একদিন করব। এখানে দুটো জিনিস ঢাকা ছিল, একটাতে ছিল প্রদীপ, একটাতে ছিল নোরা। আর আমাকে সেটা দেখতে দেবে না বলে আমাকে ঘরের ভিতরেই থাকতে বলেছিল। আমি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছি, তা সত্ত্বেও যেহেতু কোথায় কোনটা রাখছে আমি যদি দেখেই ফেলি তাহলে তো খেলার মজাটাই হলো না। তার জন্য ওখানে আগে থেকে ওই দুটো ঢেকে রেখে দিয়েছিল। প্রদীপ মানে হয় মেয়ে আর নোরা মানে হয় ছেলে, কিন্তু এটা সত্যি আদৌ হয় কিনা আমার জানা নেই, তোমরা জানলে কমেন্টে জানিও। কিন্তু আমার ওটার চেয়েও যে সত্যি হয় কিনা না হয় সেটা আমার কাছে বড় ব্যাপার না, আমার কাছে ওই যে গেমটা খেলায় আমার খুবই ভালো লাগে। আর আমি তো সম্পূর্ণ রেডি হয়ে গেছি, তারপর তো তোমাদেরকে বললাম যে আমাকে ঘরের ভিতরেই থাকতে বলছিল। আর এখানে আমার ওইখান থেকে যারা যারা এসেছিল, মানে আমাদের ওইখান থেকে বলতে আমার বাপের বাড়ির থেকে মামি, মাসি, আমার দিদা, দাদু, আমার ভাই সবাই মিলে আমরা এখানে কৃষ্ণ দেখছিলাম। আর আমি তো রেডি হয়ে গেছি, তোমাদের দাদা তো আমাকে বলছে যে তোমাকে খুবই সুন্দর লাগছে। তোমরা কমেন্টে জানিও তো আমাকে ভালো লাগছে কি। তার কিছুক্ষণ পর বাইরে থেকে ডাক দিচ্ছিল যে চলে আসো, এবার হয়ে গেছে। তারপর তো আমি বাইরে চলে আসলাম। আর আমার এখন কি হবে, ছেলে হবে না মেয়ে হবে সেটা সবাই জানতে পারবে। আদৌ এটা সত্যি না, মানে সত্যি কিনা আমি জানি না, কিন্তু তবুও সবাই দাঁড়িয়েছিল যে কি হবে না হবে। এটা কিন্তু খুব একটা মজার গেম, তাই না? আর তোমাদের দাদাকে আমি আগে থেকেই বলেছিলাম যেন এরকম এরকম একটা গেম হয়, আর সেটা স্বাদের অনুষ্ঠানেই করা হয়। তো তোমাদের দাদা সেটা আগে থেকেই জানতো, কিন্তু বুঝতে পারিনি যে এখনই সেটা হচ্ছিল। তারপর তোমাদের দাদা ভিডিও টিডিও বন্ধ করে আমার ভাইয়ের হাতে ক্যামেরাটা দিয়ে বলে যে এটা সেই গেমটা নাকি। তারপরে আমি বলি হ্যাঁ হ্যাঁ, বলছি দাঁড়াও দাঁড়াও তাহলে আমাকে আসতে দাও তোমার পাশে। যেহেতু এটা অনেক আগে থেকে এই নিয়মটা চলে আসছে, আর সব কিছুর পিছনে একটা কারণ থাকে। আমার মতে যেটা মনে হয়, যেহেতু সবাইকে বলা হয় যে প্রেগনেন্সির সময় মাকে সবসময় হাসি খুশি থাকতে, আর অনুষ্ঠানের দিন তো বিশেষ করে হাসি খুশি থাকতেই হবে, তার জন্যই মনে হয় এই গেমটা খেলা হয়। তারপর তো এখানে সবাই বলছিল নাও নাও যে কোনো একটা ওখান থেকে তোলো, তারপরে মেন আশীর্বাদের পর্বটা শুরু হবে। তো আমি তো বুঝতে পারছিলাম না, মানে আমি জানতামও না যে কোনটার নিচে কোনটা রয়েছে। প্রদীপ আর নোরাই আছে এখানে দুটো, আমি একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলাম, একটু হাসছিলাম, মানে কোনটা তুলবো না তুলবো। তো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য যে কোনটা আমি তুলি। তো তোমাদের দাদা বলছে যে যে কোনো একটা তুলতে হবে, তাই তো? তারপরে পাশের থেকে বলছে আচ্ছা তুমি তুললে কিন্তু হবে না, মানে তোমাদের দাদাকে বলছিল যে তোমার বউকেই তুলতে হবে। আর যদিও এটা একটা মজার গেম, তবুও আমি
মন থেকে ভাবছিলাম যেটা আমার মন থেকে বলবে আমি সেটাই তুলবো। তো আমার মন থেকে এই সাইডেরটাই তুলতে বলছিল, তো আমি তোলার আগেই তোমার মা কত হাসছে। তারপরে যখন দেখলো যে ওখানে নোরা রয়েছে তখন তো সবাই হাসাহাসি করছে, আর তোমাদের দাদাও বুঝতে পারলো নোরা মানে ছেলে। তারপর এখানটা বললো যে একটা যেহেতু তুলেছো আর একটাও তোলো। তো তারপর ওখানে ছিল প্রদীপ, তো এই প্রদীপটা তারপরে বড় বৌদি নিয়ে নিল। আর তোমরা তো দেখলে আমি সবার ফার্স্ট নোরা তুললাম, তো সেটা সময়ই বলবে যে আমার ছেলে হয় নাকি মেয়ে হয়। যেটাই হোক আমরা সবটাতেই খুশি, ছেলে হলেও খুশি মেয়ে হলেও খুশি। আমার এই বাড়ির থেকে বা আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়ির থেকে কোনো সমস্যা নেই, যেটাই হোক সুস্থ স্বাভাবিকভাবে আসুক সেটাই চাই। তারপর আমার দিদা আমাকে বললো যে নোরাটা ওখানে ওইভাবে রেখে দিতে নেই, ওটা কোলে নিতে হয়। তারপর তো সবার ফার্স্ট আমি কোলে নিলাম। তারপরে আমি বুঝতে পারছিলাম না যে কার কাছে দেবো। তারপর পিসি এসে বললো যে আমার কাছে দাও। তারপরে পিসি নিয়ে একটু নাচালো, তারপরে এর কোলে দিচ্ছিল ওর কোলে দিচ্ছিল, সবাই মিলে একটু হাসি ঠাট্টা করছিল। আর আমার তো তখন মন মেজাজটা আরও ভালো হয়ে গিয়েছিল, যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছিল তো আমার একটু মনটা খারাপ লাগছিল। কিন্তু তোমাদের দাদা বলল যে মন খারাপ করার কিচ্ছু নেই, শুভ দিনে বৃষ্টি হওয়া ভালো, এরকমটা বলে আমার মনটা যাতে আরও ভালো থাকে সেটা বলার জন্যই তোমাদের দাদা আমাকে এটা বোঝালো। তারপর তো আমি একটু হাসি খুশি হয়ে গিয়েছিলাম, যেহেতু সবাই মিলে হাসছিল তো আমারও ভালো লাগছিল। তারপর আমার শাশুড়িমা বললো যে নমস্কার করে ওখানেই বসে পড়ো। তো তারপর এখানে মেন আমার আশীর্বাদটা হবে, এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করবে। তো তার জন্য তোমাদের দাদাও আমার পাশে বসে পড়লো, ফটো তুলছিল সবাই। আর তারপর এখানে সবাই মিলে আমার আশীর্বাদ করার পর আমি চলে আসলাম ঘরে। আর ঘরের ভিতরে আমার খাবারটা দিয়ে দিয়েছিল, বললো যে তুমি খাওয়া দাওয়াটা ঘরের ভিতরেই করে নাও। তো এখানে আমি আর তোমাদের দাদা মিলে খেয়ে নিচ্ছিলাম। তো তোমাদের দাদা তো সবার ফার্স্টে আমাকে খাইয়ে দিল, এবার আমি তোমাদের দাদাকেও খাইয়ে দেব। আর সত্যি কথা বলতে না আমার একটুও খেতে ইচ্ছা করছিল না, আমি তোমাদের দাদাকেই জোর করে করে খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি বলছিলাম যে কি কি পদের রান্না হয়েছে, আর এই রান্নাগুলো সম্পূর্ণটা করেছিল বড়দি। তারপর আমরা দুজনা মিলে এখানে খাচ্ছিলাম, বাট খেতে পাচ্ছিলাম না। তারপর আমার শাশুড়ি মা চলে আসলো আর আমি আমার শাশুড়ি মাকে খাইয়ে দিলাম। তো মা বলছে রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে। তারপরে আমার শাশুড়ি মা বললো যে মাকেও একটু খাইয়ে দাও। তো আমার মাকেও টেনে আমার দিকে দিয়ে দিল। তো তারপর আমি আমার মাকেও খাইয়ে দিলাম। তারপর আমি দুজনকে খাইয়ে দেওয়ার পর আমার পাশে আমার দিদা বসেছিল। তো আমি বললাম যে দিদা তুমিও কেন বসে থাকবে, তুমিও আমার পাশে চলে আসো। তো দিদাও দুপুর থেকে খায়নি কিছু, মানে দিদা সকাল থেকে না খেয়ে এসেছিল আমাদের বাড়িতে সেই বনগা থেকে। তো আমি দিদাকে খাইয়ে দিলাম। আর আমার দিদার না চিংড়ি মাছ ভীষণ ফেভারিট, তার জন্য চিংড়ি দিয়ে খাইয়ে দিলাম। আর তারও 2-3 ঘন্টা পর তোমাদের দাদা আর আমি মিলে করছিলাম ফটোশ্যুট। আর ফটোশ্যুট করতে গিয়ে না আমার পায়ে প্রচণ্ড জোরে লেগেছিল। আর তোমাদের দাদা নিচু হয়ে বসতে পারবে না বলে দেখো এখানে একটা জুতো দিয়ে তারপরে বসলো। আর এখন আমার মা আর ভাই দুজনাই বাড়ি চলে যাবে। আমার দিদা দাদু তো আগেই বাড়ি চলে গেছে, আর মা আর ভাই আজকে বাড়ি যাবে। তো তার জন্য এখানে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছে। আর আমি তারপরে আমার শাশুড়ি মা, বড়দি, অঙ্কিত, তোমাদের দাদা সবাই মিলেও বেরিয়ে পড়েছিলাম, যেহেতু বাড়ির দিকে যাচ্ছে তার জন্য একটু এগিয়ে দেওয়ার জন্যই যাচ্ছিলাম। আর এখানে দেখো সবারই একটু মন খারাপ ছিল। আর অঙ্কিত তো ভীষণ মন খারাপ করছিল, যেহেতু মার সাথে এতদিন থাকে। তো আমাদের বড় ভাইপোর কথা বলছি, বড় ভাইপোর প্রচণ্ড মন খারাপ লাগছিল। আর ও বলছিল যে দিদুন আমাকেও নিয়ে চলো এরকমটা বলছিল। আর আমারও তো মনটা ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, মার তো একসময় না একসময় যেতেই হবে। তো আমিও যখন ওখান থেকে চলে আসি মার মন খারাপ হয়ে যায়, মা যখন এখান থেকে যায় আমার মনটাও খারাপ হয়ে যায়।